প্রবাসী তার পরিবারকে পরীক্ষা করার জন্য অন্ধ সেজে বাড়ি আসলেন। অতঃপর এই অবস্থায় তার পরিবার দেখে তাকে কি করলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। বন্ধু, তুই যে অন্ধ এই অবস্থা দেখলে তোর বউ। ভাইয়া, তুমি না আমার কাছ থেকে 2 লাখ টাকা চাইছিলে? এই ধরো তোমার 2 লাখ টাকা, আর বাকি 50,000 টাকা দিয়ে আমরা সবার মার্কেট করবো, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রিপন, তুমি হঠাৎ দেশে? বলা নেই, জানা নেই, কিছু নেই, তুমি হঠাৎ দেশে আসলে? হ্যাঁ, কি ব্যাপার রিপন? তুমি দেশে আসবা আগে জানাবা না? আমরা সবাই এয়ারপোর্টে যেতাম। আসলে হয়েছে কি ভাইজান, রিপন, তুমি একটু চুপ থাকো, আমি বলি, তোমার কষ্ট হবে। আসলে উনি মনে হয় তোমার বড় ভাই না? আমার সম্বন্ধী। ও, সম্বন্ধী ভাইয়া, ভালো আছেন না? আসলে ভাবি, বিষয়টা হইল হুট করে এভাবে চলে আসার কারণটা হলো আপনার হাজব্যান্ড। আসলে কিভাবে যে বলি, আমি জানি আপনারা হয়তো কথাটা শুনলে আপনারা কষ্ট পাবেন, কিন্তু কি আর করার, আমার তো বলাই লাগবে, তাই না? আরে ভাইয়া, কি বলতেছেন? জানলে কষ্ট পাবো? আমি বুঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন, ক্লিয়ার করে বলেন তো আসলে আপনি কি বলতে চাচ্ছেন। আসলে ভাবি, আমি আর রিপন দীর্ঘদিন ধরে সৌদি আরবে একসাথে আমরা কাজ করি। গত 12-13 দিন আগে আমরা কাজের উদ্দেশ্যে রওনা হই। হঠাৎ করে একটা গাড়ি আইসা আমাদের বাইকের মধ্যে মেরে দেয়। কপাল ভালো, আমাদের বড় কোনো ক্ষতি হয় নাই। তবে আমার এই বন্ধু, মানে আপনার হাজব্যান্ড, মাথায় প্রচণ্ড ব্যথা পায়। তারপর আমি তাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর আজকে 10-12 দিন থেকে আমি ওর চিকিৎসা করি। ডাক্তার অনেক চিকিৎসা করে ওর মাথার যে অবস্থা ছিল সেটা মোটামুটি সুস্থ করে, কিন্তু তার চোখ দুটো নষ্ট হয়ে যায়। ভাবি, অনেক চেষ্টা করছে ডাক্তার, কোনোভাবে তার চোখ দুটিকে ভালো করা যায় নাই। তারপর ডাক্তার তাকে রিলিজ দেওয়ার পর আমি কোম্পানির বসের কাছে যাই। মালিক আমাদেরকে বলল যে রিপন যেহেতু অন্ধ হয়ে গেছে, সে আর প্রবাসে থাকার দরকার নাই। ভাবি, ভাইজান, আপনারা তো ভালো করে জানেন এই প্রবাস মাটিতে কোনো মানুষ যদি ল্যাংড়া, খোঁড়া বা অন্ধ হয়, তাকে তারা রাখে না, কারণ তার তো দেখার শক্তি নাই, তার চক্ষু অন্ধ হয়ে গেছে। এই জন্যই তাকে ওই দেশ থেকে পাঠাই দিছে। আর আমি দীর্ঘদিন ধরে আমি আমার বন্ধুর সাথে একসাথে কাজ করছি, কিভাবে ওকে আমি একলা পাঠাই বলেন? আর সবচেয়ে বড় কথা হলো, দীর্ঘদিন ধরে আমি ওর হসপিটালে অনেক টাকা পয়সা ওর পিছনে খরচ করছি, প্রায় 10 থেকে 12 লাখ টাকা, এবং ওর ভিসা, টিকিট সমস্ত কিছু প্রসেসিং করতে আমার আরও 4 লাখ টাকা গেছে। টোটাল 16 লাখ টাকা খরচ কইরা আমি ওরে দেশে নিয়ে আইছি। ভাবি, কি বলেন ভাইয়া এগুলা? রিপন নাকি মাথায় ব্যথা পেয়ে ও অন্ধ হয়ে গেছে? তাই তো বলি, গত 15 দিন যাবত ওর সঙ্গে কোনো কন্টাক্ট করতে পারতেছি না। ভাইয়া শুনছো, রিপন নাকি আর চোখে দেখতে পারবে না। ভাবি, আমি সত্যি কথাই বলছি, ও আর কোনোদিন চোখে দেখতে পারবে না। তবে ডাক্তার আমাকে আশ্বাস দিয়েছে, যদি ওর পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করা যায়, তাহলে নাকি 50% ওর চোখ ভালো হবে। ভাবি, আমার কাছে তো এত টাকা নাই, এটা উন্নত মানের চিকিৎসা, ওটা করার মতো যদি ক্ষমতা থাকতো আমি এটাও কিন্তু করে নিয়ে আসতাম। যাই হোক, ও তো দীর্ঘদিন ধরে অনেক টাকা পয়সা কামাইছে, আমি তো নিজে দেখেছি। প্রত্যেক মাসে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা আপনাদের কাছে পাঠাইছে। এখন আমি তো নিয়ে আসলাম, আপনারা না হয় ভালো কোনো এই জায়গায় ও চিকিৎসা করায়েন। আর একটা কথা ভাবি, আমার লেট হয়ে যাচ্ছে, এক কাজ করেন, রিপনকে ঘরে নিয়ে যান,
আর ওই যে তার পিছনে চিকিৎসা বাবদ আর দেশে আনা পর্যন্ত যে টাকা খরচ হয়েছে 16 লাখ টাকা, আমাকে সেই টাকাটা দিয়ে দেন। কি বলছেন ভাইয়া এসব? ও অন্ধ হয়ে গেছে, ও আর কখনো বিদেশে যাইতে পারবে না। আর একটা কথা, আমরা কি আপনাকে একটাবারও বলছি যে ওই অন্ধটাকে 16 লাখ টাকা খরচ করে দেশে আনার জন্য? আরেকটা কথা কী জন্য বললেন? ওর পিছনে আরও 50 লক্ষ টাকা খরচ করলে ও 50% চোখে দেখতে পারবে। আমরা কি পাগল হয়ে গেছি? ও কি এই যাবৎকাল 50 লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে? কি একটা ভাঙা ঘর, যে কটা টাকা পাঠিয়েছে ওই টাকাগুলো দিয়ে আমরা এই বাড়িটা ঠিক করব। আর ওর পিছনে কেন আমরা টাকা খরচ করতে পারবো? আমার মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি? আমার মেয়ের ভবিষ্যৎ আছে না? আর ওই অন্ধের পিছনে আমরা 50 লক্ষ টাকা খরচ করে আমরা কি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো? বলুন আপনি। যান, এই অন্ধকে যেখান থেকে নিয়ে আসছেন ঠিক সেখানে নিয়ে যান। প্রয়োজনে ওর চেয়ে ভালো ঘরে আমার মেয়েকে বিয়ে দেবো। ওর পিছনে আমরা 1 টাকাও আর খরচ করতে পারবো না। যান, নিয়ে যান এখান থেকে। বাবা, বাবা আপনি এসব কি বলছেন? পায়েল, পায়েল তুমি তো আমার স্ত্রী, তুমি আমার বউ, তুমি না আমাকে ভালোবাসো? তুমি না বলছিলে তুমি আমার জীবন মরণের সাথী, সুখে দুঃখে আমার সাথে থাকবে? আজকে আমার এই করুণ পরিণতি দেখে তুমি আমাকে ছেড়ে যেতে চাচ্ছ? আমি তোমাদেরকে টাকা পয়সা ইনকাম করে দেই নাই। পায়েল দেখো, যদি যদি উন্নত চিকিৎসা করা হয় আমি আবার চোখে দেখতে পারবো, আমি আমি আবার বিদেশ যেতে পারবো, আবার আবার আমি ডলার ইনকাম করতে পারবো। পায়েল, এই বিপদের সময় তোমরা আমাকে ছেড়ে যেও না। যেভাবেই হোক তোমরা 50 লক্ষ টাকা ম্যানেজ করো, আমার চিকিৎসাটা করাও। আমি আবার চোখে দেখতে চাই, এই পৃথিবীর আলো আমি দেখতে চাই। আমি অন্ধ হয়ে আমি দুনিয়াতে থাকতে চাই না। পাইলে আমি তোমাদের জন্য কি করি নাই? ওই প্রবাস মাটিতে দিন রাত পরিশ্রম করেছি, কত কষ্ট করেছি, শরীরের রক্ত পানি করে আমি ইনকাম করে তোমাকে টাকা দিয়েছি। আমি আমি তোমাকে, তোমার ফ্যামিলিকে কোনোদিন অভাব বুঝতে দেইনি। যখন যা চেয়েছো তোমরা আমার কাছে, আমি তখন তাই দিয়েছি। বন্ধু আস্তে কথা বল, তোর প্রবলেম হইব। বন্ধু এরা কি বলে বন্ধু? ভাবি, আঙ্কেল, ভাইজান, আসলে আপনারা কি বলতেছেন? এত বছর ধরে ও প্রবাসের মাটিতে এত কষ্ট করছে, টাকা পয়সা পাঠাইছে, আর এখন যখন শুনছেন সে আর চোখে দেখতে পারবে না, আপনারা বলতেছেন তাকে আর লাগবে না। তার মানে কি এতদিন কি আপনারা তার টাকাকে ভালোবাসছেন? যাই হোক, সেটা আপনাদের ফ্যামিলিগত ঝামেলা, এটা আমি আমার মাথা নিতে চাচ্ছি না। আপনারা এক কাজ করেন, আমার টাকাটা দেন, আর আপনারা ওকে কী করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাই। কে দিবেন আমার টাকা? দেন। এই দাঁড়ান তো, তখন থেকে খেলে বলে যাচ্ছেন, বক 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 করে যাচ্ছেন। ওই অন্ধটাক দিয়ে আমরা কি করবো? হ্যাঁ, যেখানকার অন্ধ সেখানে রাখিয়েছেন। আর আপনার কে বলেছিল যে ওর পিছনে টাকা খরচ করতে? আমরা বলেছিলাম 1 কানা করেও দেবো না, 1 কানা করেও না। আর তুমি কি বললা? আগে তোমাকে আমি অনেক ভালোবাসতাম। হ্যাঁ বাসতাম তো, কারণ তুমি আগে টাকা পয়সা ইনকাম করে আমাকে মাসে মাসে পাঠাইতা। আমি মাসে মাসে টাকা পাইতাম, আমি শপিং করার জন্য টাকা পাইতাম, এইটা করার জন্য টাকা পাইতাম, সব কিছুরই টাকা পাইতাম। কিন্তু তুমি তো এখন অন্ধ হয়ে গেছো, তোমাকে এখন আমি ভালোবেসে কি করব বলো তো? আর তোমাকে এবার নিয়েই আমি কি করব? এই ভাইয়া শুনেন তো, আপনি ওকে যেখান থেকে নিয়ে আসেন সেখানে নিয়ে যান তো, এত আপদ আর ঘাড়ে নিতে পারবো না, নিয়ে যান। পায়েল, পায়েল তুমি এসব কি বলছো? আজ আমি অন্ধ বলে তুমি আমাকে বাড়িতে উঠতে দিবা না? আমাকে বাড়ি থেকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিবে? বন্ধু, বন্ধু রে, শান্ত হ বন্ধু, শান্ত হ। এবার তো বুঝলি তোর ফ্যামিলি, তোর বাপ মা মারা যাওয়ার পর তুই যাকে বাপ মানছস, যাকে বড় ভাই মানছস, সবসময় আমাকে বলতি বন্ধু আমি একজন ফ্যামিলি পাইছি, আমি আমার বাপ মা হারাইছি, তাতে কি হয়েছে? কিন্তু না, আমি যাকে বিয়ে করছি তার পরিবার আমার পরিবারের মতো আমাকে ভালোবাসে। দেখলি তো, দেখলি তোর পরিবার তোকে কেমনটা ভালোবাসে। তুই অন্ধ হয়ে আসছিস, এটা শুনে তারা এখন তোকে দেখতে পারতেছে না। যাক, আমি তোকে যা বলছি, যেটা করার জন্য বলছি, তোর পরীক্ষা করা শেষ। আর কি জানতে হবে? দাঁড়া বন্ধু,
আর কিছু জানতে হবে না। পায়েল, দেখো দেখো আমি অন্ধ কিনা। রিপন, তুমি না বললে তুমি অন্ধ? তুমি তো চোখে দেখতে পারতেছো। হ্যাঁ রিপন, এটা কি ধরনের ফাজলামি? আরে জামাই বাবা, তুমি এভাবে কেন আর কি করছো? আসো 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 বাবা, ঘরে আসো আসো আসো। এই ওকে ঘরে নিয়ে যাও। কি বলেন শ্বশুর আব্বা, আপনি কি আমার বন্ধু লাগেন? আপনার সঙ্গে আমি মশকরা করব? আর পায়েল, তুমি কি বলছো? আমার আর কোনো প্রয়োজন নেই। এই ন্যাংরারে কানারে নিয়ে আমি কি করব? তুমি আমার একসময় অনেক ভালোবাসতা, যে সময় আমি তোমারে মোটা অঙ্কের টাকা দিতে পারতাম। এখন তুমি বুঝতে পেরেছো আমি আর টাকা ইনকাম করে দিতে পারবো না, এই টাকার মেশিনটা টাকা ছাপানো হবে না, তাই আর আমার প্রয়োজন নাই। তাই তুমি আমাকে বাড়ির ত্রিসীমানায় উঠতে দিচ্ছ না, বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। যে মানুষটা তোমাকে বলল আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি, আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট করে ও মাথায় আঘাত পায়, তারপর চোখে দেখেন আমি আমার নিজের টাকা দিয়ে ওকে চিকিৎসা করে দেশে নিয়ে আসছি, সে মানুষটাকেও তুমি অপমান করলে। হ্যাঁ, তাকে তুমি বললে আগ বাড়িয়ে কেন দালালি করেছে। তার মানে তুমি টাকাই চিনলে, ভালোবাসার মানুষকে চিনলে না। আরে শুধু তুমি না, তোমরা সবাই টাকার কাঙ্গাল। আমরা প্রবাসীরা কি শুধু টাকা ইনকাম করার জন্য আমাদের জন্ম হয়েছে? আমরা কি পরিবারের কাছে, ফ্যামিলির কাছে ভালোবাসা পাবো না? সারা জীবন কি শুধু আমরা টাকা ইনকাম করেই যাব, আর টাকা তোমাদেরকে দিয়ে যাব? বিনিময়ে কারো কাছে কি একটু বিনা স্বার্থে ভালোবাসা পাবো না? এই যোগ্যতা কি আমাদের নেই? এতটুকু অর্জন কি আমরা করি না তোমাদের কাছে একটু ভালোবাসা? তোমাকে যখন আমার বন্ধু বলল 50 লাখ টাকা খরচ করলে আমি চোখে দেখতে পারবো, তুমি তো তোমার বাবার ইনকামের টাকা দিয়ে আমাকে চিকিৎসা করাতে হতো না। আমার টাকা দিয়ে আমার চিকিৎসা করলে তো আমি দেখতে পারতাম, আবার আমি হয়তো প্রবাসে যেতে পারতাম, আবার আমি ইনকাম করতে পারতাম। অথচ তোমরা একটি টাকা দিতেও নারাজ, 1 টাকাও তোমরা দিবে না। আমার কোনো প্রয়োজন নাই তোমাদের কাছে। তার মানে বন্ধু, আমরা প্রবাসীরা শুধু জন্ম নিয়েছি ফ্যামিলিকে, বহু বাচ্চাকে ভালো রাখার জন্য। আমাদের ভালোটা কারো দেখার দরকার নাই, শোন, আমি আমার বন্ধুর কাছে গল্প করেছিলাম, বন্ধু এই 2 কুলে আমার কেউ নাই, বাবা নাই, মা নাই, কিন্তু আমি বাপের মতো একটা শ্বশুর পেয়েছি, বড় ভাইয়ের মতো একটা সম্বন্ধী পেয়েছি। আর আমার বউ তো অতুলনীয়, সে আমাকে এত বেশি ভালোবাসে বলে বুঝাতে পারবো না। তখন আমার বন্ধু আমাকে বলছে, দোস্ত রে, কারো প্রতি এত অন্ধবিশ্বাসী হোস না, পস্তাবি। ওর সঙ্গে ঝগড়া করেছি, যুদ্ধ করেছি, কিন্তু জোর করে আমাকে বলেছে, বন্ধু মরার আগে একবার মরে দেখ না, তোর এই ফ্যামিলির লোক তোকে কত ভালোবাসে। শুধু ওর কথার উপর ভিত্তি করে আজকে অন্ধ হওয়ার নাটক সেজেছি। সেই নাটকে তো তোমরা যা দেখাইলা আমার বুঝ হয়ে গেছে। এই যে ব্যাগ দেখছস না, ব্যাগ ভর্তি টাকা আছে, লাগেজ ভর্তি গহনা আছে। ওকে বলেছিলাম আমার বউ আমার এই পরীক্ষায় জিতবে, আমি ফেল করব, তুই ফেল করবি। তখনও বলেছে যদি তোর বউ পাশ করে সমস্ত কিছু তুই তোর বউ তোর শ্বশুর সম্বন্ধীকে দিস, আর যদি ফেল করে কি করবি? বন্ধু তোরে বলতাছি এখন আমি কি করব? আমি ওদেরকে যা দিছি এটা তোদেরকে ভিক্ষা হিসাবে দিয়ে দিলাম, ভিক্ষা। আর আমার কাছে যা আছে তাই লইয়া আমি আমার বন্ধুর সঙ্গে গেলাম। ভালো থাকিস বেঈমানের দলেরা। এই প্রবাসীরা মরে না, প্রবাসীরা মরবে না। প্রবাসী নিজের শরীরের ঘাম পানি করে ইনকাম করা শিখছে, আবার নতুন করে ঘুরে দাঁড়াবো, নতুন করে জীবন সাজাবো। ভালো থাকিস, চল দোস্ত।